বাপি প্রেজেন্ট। জয়নিতাই তাহলে এত কিসের অহংকার আমাদের? যখন চারজন কাঁধে করে নিয়ে চলে যাবে কোনো কিছু কিন্তু আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না, কিন্তু একজন আমাদের সঙ্গ ছাড়বে না। সেটা কি না? বলো হরি হরি, বলো হরি, বলো হরি হরি বল হরি। এই হরি নাম যাবে আর এই প্রাণই যাবে, আর কিন্তু কিছুই আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। তখন বড়াই মার কাছে এই কথা শুনে জটিলা হাত জোড় করে বলছে, মা গো অনেক বড় ভুল হয়ে গেছে আমার, আমায় ক্ষমা করো। ঠিক আছে মা, আমি আর এই ধরনের অহংকার কোনোদিন করব না। কিন্তু মা গো শোনো না, আমি তো বয়স হয়েছি, আমার তো বয়স হয়েছে, বৃদ্ধাও হয়েছি, তাহলে আমি কি করে মথুরার হাটে যাব বলো? তাহলে কোনো কি উপায় নেই? বড়াইমা বলছে, উপায় কেন নেই? আরে তোর মেয়েকে পাঠা না। বলছে, মা গো তুমি আর লোক পেলে না? হ্যাঁ, তুমি ওই কুটিলাকে নিয়ে যাবে? আমার মেয়ের এমন গুণ, ও যে কাঁচা বাসে ধরাই ঘুণ, মেয়ের এমন গুণ। নিতাই গৌর হরি হরি বল। মেয়ের এমন গুণ, কাঁচা মাছে ধরাই গুণ, মেয়ের এমন গুণ, কাঁচা মাছে ধরাই গুণ। আবার আমার মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন, মেয়ের এমন মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। ও গেলে হাট ভেঙে যাবে, হাট ভেঙে যাবে, ও গেলে হাট ভেঙে যাবে, একদিন হাট ভেঙে যাবে। কাঁচা বাসে ঘুণ ধরাবে, জলেতে আগুন লাগাবে। নিতাই গৌর হরি হরি বল। আগুন লাগাবি, কাঁচা মাছে গুণ ধরাবে, এতে আগুন লাগাবি, একদিন হাট ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও গেলে হাট ভেঙে যাবে। আরে তুই ঝগড়ুটি আর তোর মেয়ে কি ভালো হবে? মিষ্টি আম গাছে মিষ্টি আমই হয়, তুই টক আম গাছে যদি মিষ্টি আম চাস তা মিষ্টি আম কি পাবি? তা তুই যেমন ঝগড়াটি, তোর মেয়েও তো ঠিক তেমন হবে। আর কি করবো মা, পেটের মেয়ে ফেলে দেবো? তাহলে আর কি কোনো উপায় নেই? আরে তোর বাড়িতে একটা সুন্দর বৌমা দেখলাম, বৌমাটাকে পাঠানো আমার সঙ্গে। ওরে বাবা, বৌমাকে নিয়ে যাবে? তুমি নিয়ে যেতে পারো, কিন্তু আমার বৌমার না বলবো ঘরের কথার বাইরে। শোনো না বুড়িমা, আমাদের বৌমার না ঠিক স্বভাবটা ভালো না, জানো? বলছে কেন স্বভাব ভালো নয় কেন? বলছে পথে যেতে যেতে একবার এদিক আর একবার ওদিক, মানে সোজাভাবে তাকিয়ে যেতে পারে না, একবার এদিক ওদিক করে তাকিয়ে তাকিয়ে যায়। তখন রাধারানী বলছে, মা গো আমাকে যদি অনুমতি দাও, আমি এদিক ওদিক তাকাবো না, আমি একই পানে চাইব, আমি একই পানে চাইব, আমি এদিক ওদিক চাইব না মা, আমি একই পানে চাইব, আমি যেদিকে ওদিকে চাইব না, একই পানে চাইব। বলছে আমি এদিক ওদিক চাইব না মা, আমি একই পানে চাইব। এইবার জটিলার যেরকম মন, রাধারানী বলছেন একই পানে চাইব, মানে রাস্তায় যেতে যেতে যদি গোবিন্দের সঙ্গে আমার দেখা হয়ে যায়, আমি ওই পানেই তাকাবো, আর অন্য কোনো পানে চাইব না। তাই আজকের রাধারানী শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে চলেছেন ওই মথুরার হাটে। যাই চলে বিশ্বভানু নন্দিনী, আর চলে বিশ্বভানু নন্দিনী, যায় চলে বিশ্বভানু নন্দিনী, চলিল শ্রী বৃন্দাবনে, চলিল শ্রী বৃন্দাবনে চলে চলি চলে যা,
চলে যায় চলিল সে বৃন্দাবনে ওই প্রাণনাথের দর্শনে আমার প্রাণনাথের দর্শনে আবার সারি সারি পশরার উপরে আবার সারি সারি আবার সারি সারি পছন্দের উপরে সারি সারি পশরার উপরে সারি সারি পছন্দের উপরে রাধারানী আমার চলেছেন সকল সখীদেরকে সঙ্গে নিয়ে সারি সারি সারিবদ্ধ হয়ে কেমন ভাবে সারি সারি পশরার উপরে আবার সারি সারি পছন্দের উপরে নীল শাড়ি আর লাল শাড়ি সারি সারি পশরার উপরে আর সারি সারি পছরার উপরে সারি সারি পছরার উপরে আবার তাহাতেই উড়নির ডালি তাহাতেই উড়নির ডালি তাহাতেই উড়নি ডালি বিচিত্র তেরো ফালি তাহাতেই উড়নি ডালি বিচিত্র তেরো ফালি শিশিরে ঝলমল করে আবার দাসির শিরে ঝলমল করে আমার দাসির শিরে ঝলমল করে যেন আজ কমলের মালা চলিল রে হেম কমলে মালা চলিল রে হেম কমলের মালা চলিল হেম কমলের মালা চলিল রে ওই নীল কমল হেরিবারে কমলের মালা চলিল রে ওই নীল কমল হেরিবারে কমলের মালা চলিল ওই নীল কমল হেরিবারে অনুরাগের সুতোয় গাঁথা নীল কমল হেরিবারে আরে নীল কমল হেরিবারে নীল কমলের মালা চলিল রে নীল কমলের মালা চলিল রে এই বলে রাধারানী এবং সমস্ত সখী এবং বড়াই মা ওই মথুরার হাটে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ করে দেখছে ওই দূরে অন্ধকার হয়ে গেছে। ও বুড়িমা, আর এদিকে শোনো শোনো, এদিকে শোনো, ওই দেখো ওই কদমতলার দিকে তাকিয়ে দেখো। আরে ওই যে বড়াইমা বলছে, হ্যাঁ তা কদমতলায় কি হয়েছে? আরে কদমতলায় কেমন মেঘ জমেছে দেখো। হ্যাঁ রো কি দেখি গো বড়াই ওই কদম্বের তলে। হ্যাঁ রো কি দেখিব কানাই কদম্বেরি তলে তড়িত জড়িত জইছে যেন নবজন ধরে। তড়িত জড়িত জইছে যেন নবজন ধরে। কালো মেঘে উদয় হলো, কালো মেঘে উদয় হলো, কালো মেঘে উদয় হলো। ওই কদম তলায় আলো করে যেন কালো মেঘের উদয় হলো। কদম তলায় আলো করে নাই নাই ও বুড়িমা, ওই দেখো কদম তলায় কালো মেঘ জমেছে, আবার তার গায়ে বিদ্যুৎও আছে। তখন বুড়িমা বলছে, আচ্ছা ওটা মেঘ তুই কি করে বুঝলি? ওটা মেঘ না হয়ে তো কুয়াশাও হতে পারে। কুয়াশার রং কালো আর মেঘের রঙও কালো। বলছে, ও বুড়িমা, যদি কুয়াশা হবে কুয়াশার গায়ে কি বিদ্যুৎ থাকে? হ্যাঁ, আমরা কুয়াশায় কোনোদিন বিদ্যুৎ দেখেছি? আকাশে যখন মেঘ ওঠে তখন বিদ্যুৎ দেখেছি। তা বলছে, বুড়িমা তুমি একটু আগে বলছিলে না যে ওটা কুয়াশা, ওটা যদি কুয়াশা হবে তাহলে কুয়াশায় তো বিদ্যুৎ থাকে না। ও বুড়িমা, আরো কি দেখছি জানো? তাহারও উপরে দেখি নব ইন্দ্র ধনু। নিতাই গৌর হরে হরে। দেখি নব ইন্দ্র ধনু
ভগবানের অঙ্গটা হচ্ছে মেঘ, আর গায়ে যে হলুদ কাপড়টা আছে সেটা দূর থেকে এত ঝিকিমিকি করছে মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। আর ইন্দ্রধনু মানে রামধনু যে দেখা যাচ্ছে সেটা কোনটা না, গোবিন্দের মাথায় যে ময়ূরের পালকটা রয়েছে তাতে যে 7টি রং রয়েছে তাটা সেইটা দেখে মনে হচ্ছে যেন রামধনু উঠেছে। ও বুড়িমা, তাহার উপরে দেখি নব ইন্দ্রধনু, তাহারে উপরে দেখি নব ইন্দ্রধনু, তাহারে উপরে দেখি নব ইন্দ্রধনু। বড়াই বলে চেন নারাই ও যে নন্দের বেটা কানু, বড়াই বলে চেন নারাই নন্দের বেটা কানু। এই রাধে মথুরার পথে যেতে আর পথে নাই, মথুরার দিকে আর পথে না, মথুরার দিকে যেতে আর পথে নাই, মথুরার দিকে জানি আর পথ না। পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানাই, পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানাই। এবার পথেরই কর দিতে হবে, পথে কর দিতে হবে, আর পথেরই কর দিতে হবে, পথে কর দিতে হবে। কানাই ঘট পেতে বসেছে পথেরই কর দিতে হবে, নাথের কর দিতে হবে। কানাই ঘট পেতে বসেছে পথেরই কর দিতে হবে। এবার রাধারানী বলছেন পথের কর দিতে হবে মানে, এই যে তুমি কোথায় নিয়ে এলে আমাকে? জায়গা নিয়ে এসছি তো, ঠিক জায়গায় এনেছো? রাস্তায় চলবে কর তো দিতে হবে, নাহলে তুমি চলতে পারবে রাস্তায়? আরে বাবা, যখন আমি 1000 টাকা দিয়ে গরুটা কিনেছিলাম হ্যাঁ, তখন কি সরকার কি দেখতে এসেছিল নাকি? তাহলে আমি আমার গাঁটের টাকা দিয়ে, আমার নিজের টাকা দিয়ে এই যে গরু কিনেছি, সেই গরু আমি মানুষ করে দধি দুগ্ধ বের করে ঘৃত ঘোল নিয়ে আমি এই পথ দিয়ে যাচ্ছি, আর বলছে কিনা পথের কর দিতে হবে। হ্যাঁ, এ তুমি কোন জায়গায় আমাকে নিয়ে এলে বুড়িমা? এইবার দূরে দেখছেন গোবিন্দ আমার মাথায় একটা সুন্দর পাকড়ি বেঁধে একটা বড় মঙ্গল ঘট পেতে তার গায়ে দান ঘট লিখে দিয়েছে। হ্যাঁ, আর দানি সেজে একদম লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, গোবিন্দ আমার দানি সেজে রাস্তায় দাঁড়িয়ে আছে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেম। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, এইবার রাধারানী বলছে এই ললিতা এদিকে শোন, হ্যাঁ এদিকে শোন শোন, এই ওই যে দাঁড়িয়ে আছে দানি সেজে, কিরকম চেনা চেনা লাগছে না? কিরকম চেনা চেনা লাগছে না? হ্যাঁ, এইবার যেই বলেছে চেনা চেনা লাগছে, কাছে গিয়ে দেখছে গোবিন্দ আমার দানি সেজে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ রে ললিতা বলছে, হ্যাঁ রে ললিতা, হ্যাঁ রে আমাদের চোখের সামনে বড় হলো না? এই তো হ্যাঁ? সেদিন দেখছিলাম এইটুখানি, হ্যাঁ, সেদিনে তো চোখের সামনে দেখলাম, আর এর মধ্যে কবে এই চাকরিটা পেল রে? হ্যাঁ, এবার গোবিন্দের কাছে এসে বলছে এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বলছে কেন দাঁড়িয়েছি জানো? ওই যে কংস রাজা আছে না, আমি ওনার কাছে আবেদন দিয়েছিলাম, আবেদনপত্র চাকরির জন্য। তা চাকরির আবেদনপত্র দেখে আমাকে এত যোগ্য মনে হয়েছে, একটা চাকরি নয় 2টো চাকরি দিয়েছে, 2টো চাকরি। এ কি ধরনের কথা রে বাবা? হ্যাঁ, অমনিতে মানুষে একটা চাকরি পায় না, এ নাকি 2টো চাকরি পেয়েছে। আচ্ছা দেখি কত বড় ধরনের শিক্ষিত, একটু দেখা যাক কি হচ্ছে। বলছে ললিতা রাধারানী বলছে বাবা সব ধন্যায় বসে আছে ধর্মতলায়, হ্যাঁ একটা চাকরির জন্য এত পড়াশোনা শিখে, আর তুমি কিনা 2টো চাকরি পেয়েছো। তা কি কি চাকরি? ঘাটের ঘাটোয়ালামি, পথের মহাদানী, নিতাই গৌর হরি হরি বল। পথে মহাদানে, ঘাটের ঘাটিয়ালামি, পথের মহাদানী, তোমায় দান দিতে হবে শোনো বিনোদিনী, আর তোমায় দান দিতে হবে শোনো বিনোদিনী। আস্তে আস্তে কি চাকরি বললে? আরে ঘাটের ঘাটোয়াল। এই বৃন্দাবন থেকে যখন মথুরায় যাবে না,
ওই নদীটা পারাপার করার জন্য আমি মাঝি। হ্যাঁ, আর এই পথ দিয়ে যেতে গেলে যখন যাবে সেই পথ থেকে কর আদায় করো। এইবার রাধারানীর তো কপালে হাত। ও বুড়িমা, কিছুই তো আনিনি। এই ললিতা, এদিকে শোন। হ্যাঁ রে, আমাদের চোখের সামনে বড় হলো, আর এর মধ্যে কবে চাকরি পেল রে? হ্যাঁ, কবে পড়াশোনা করলো আর কবে চাকরি পেল? হে দেহে নন্দের সু বলো কানাই, কে তোমায় করিল মহাদানী? নিতাই গৌর হরি হরি বল। নন্দের কে তোমায় করেছে মহাদানী? হেদের নন্দের কে তোমায় করেছে মহাদানী? তুমি দণ্ডে কাছো, তুমি দণ্ডে কাছো, নানা কাছো, না ছাড়ো রমণীর পাছ। ও কানাই হে, কানাই হে, ও তুমি দণ্ডে কাছো, নানা কাছো, না ছাড়ো রমণীর পাছ। দণ্ডে কাটো, বলছে তুমি দণ্ডে কাছো, নানা কাছো, না ছাড়ো রমণীর পাছো। দণ্ড মানে কি বলে না? আমার এখন এক দণ্ড গল্প করার সময় নেই। দণ্ড মানে হচ্ছে 24 মিনিট। তাহলে যারা মিনিটে মিনিটে কাছো মানে হচ্ছে জামা কাপড়, তাহলে যারা মিনিটে মিনিটে জামা কাপড় চেঞ্জ করে মানে পরিবর্তন করে ওই মেয়েদের পেছনে ঘুরঘুর করে, তারা আর যাই করুক চাকরি পাবে না। আরে শোনো, চাকরি পেতে গেলে না একটু পড়াশোনা করতে হয়। ওই যারা চাকরি করছে ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো কত রাত জেগে পড়াশোনা করেছে, তারপরে এই চাকরি পেয়েছে। ওই জামা কাপড় সকালে একরকম পোশাক, দুপুরে একরকম পোশাক, হ্যাঁ ওই রকম করলে না চাকরি হবে না। ও তুমি দণ্ডে কাছো, নানা কাছো, না ছাড়ো রমণীর পাছ। তুমি দণ্ডে কাছো, না ছাড়ি রমণীর পাছ। শোনো, আবার আমরা তোমার সকলি জানি হে কানাই, আমরা তোমার সকলি জানি হে, কে তোমায় করিল নিতাই গৌর হরি হরি বল। কে তোমায় করেছে মহাদানী? এই যে হ্যাঁ, গরুর পেছনে সারাদিন একটা লাঠি নিয়ে হার হাট, এই তো তোমার কাজ। আর তুমি কিনা পেয়েছো চাকরি? হ্যাঁ হ্যাঁ, সারাদিন কাজ নেই, মা যশোমতী সুন্দর করে সাজিয়ে দিল, আর একটা লাঠি নিয়ে ওই গরুর পেছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আরে তুমি পড়াশোনা করলে কখন আর চাকরি পেলে কখন? হ্যাঁ, এই তো সেদিনে চোখের সামনে বড় হলে। শুনেছি ছই সবকালে পুথনা বোধেছ হেলে, তুমি শুনেছি ছই সবকালে পুথনা বোধেছ হেলে, আবার তৈনাবতের লইয়াছ পরানো হে, কে তোমায় করেছে মহাদানী? কে তোমায় করেছে মহাদানী? হেদের নন্দের কে তোমায় করেছে মহাদানী? যেই এই কথা বলেছে, বলছে শোনো, বলতে যখন শুরু করেছি আর থামবো না, তোমার সব কিছু আমি বলে শুনবো। হ্যাঁ, শুধু বলে দিলেই হলো না। চাকরি পেয়েছো, আরে চাকরি পেতে গেলে আগে গুণ লাগে। কিছু গুণ নেই, আর সামনে একেবারে দানি সেজে দাঁড়িয়েছে। রাখালো বর্বর জাতি, ফেলু রাখো দিবারাতি। একদম একদম চুপ করে শোনো। রাখালো বর্বর জাতি, ফেলু রাখো দিবারাতি। রাখালো বর্বর জাতি। আচ্ছা বলুন তো মা, বর্বর কথা বলার কোনো মানে আছে? রাখাল বলেছে ঠিক আছে, বলছে বর্বর জাতি মানে কিরকম হয়েছে বলুন তো? ওই পুরোহিত ঠাকুররা পূজা করে করে দিন যাপন করে আর কি। এইবার ধরুন
যাদের বাড়িতে প্রতিনিয়ত পুজো করতে যায়, এবার সেই বাড়ির মালিক যদি বলে যে ঠাকুর মশাই ওই সারা জীবন ঘন্টা নাড়িয়েই তোমার জীবন যাবে, তাহলে তার কি সম্মান থাকে? তা গোবিন্দকে একদম বলে দিয়েছে, রাখালে বর্বর জাতি ধেনু রাখো দিবারাতি, রাখালো বর্বর জাতি ধেনু রাখো দিবারাতি, গোধন বৎস ধন লইয়া, গোধন বৎস লইয়া আবার কুলবতী সনে হাসো ইথে নাহি লাজে বাসো, কুলবতী সনে হাসো ইথে নাহি লাজে বাসো, এখনই কংসের দিব কইয়া, এখনই কইয়ে দেব কইয়া। আরে আমরা হলাম কুলের বধূ আর আমাদের সঙ্গে মুখ লাগাতে এসেছো, কি করব জানো? কি করব জানো? কু বলো বলিবা যদি ছিঁড়ে ডালি দিব দধি। এই ললিতা, আরে এই যে মাথায় পসরাটা আছে ঢেলে দে তো মাথায়, দাও না, দে দে দে। কু বলো বলিবা যদি ছিঁড়ে ঢালি দিব দধি, বলছে কুবল বলিবা যদি, কিছু যদি বলো না একেবারে মাথায় একেবারে ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল আছে একেবারে মাথায় ঢেলে দেবো। এবার যেই এই কথা শুনেছে গোবিন্দ আমার একদম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বললে? হ্যাঁ গো কি বললে আমাকে? হ্যাঁ আমি রাখাল বর্বর জাতি? আমি সারাদিন ওই গরুর পেছনে ঘুরে বেড়াই? তা রাধে তোমার অবস্থাটা কি? এবার দেখো তোমার আমি কি করি। হ্যাঁ এইবার কিন্তু আর দোষ দিতে পারবে না, এতক্ষণ তুমি বলেছিলে আমি শুনেছি, এবার আমি বলবো তুমি শুনবে। কি কহিলে সুধামুখী, কি কহিলে সুধামুখী, আমি মাঠে ধেনু রাখি, কি কহিলে সুধামুখী, আমি মাঠে ধেনু রাখি, আমার মতো পুরুষে সকলি শোভা পায়, হে আহা মরি রে পুরুষে সকলি শোভা পায়। বলছে এই যে আমি পুরুষ মানুষ, হ্যাঁ আমি পুরুষ মানুষ, পুরুষের দশ দশা, কখনো হাতি আবার কখনো মশা। আমি পুরুষ মানুষ, কখনো হাতির মতো বলশালী হতে পারি, আবার কখনো মশার মতো দুর্বল হতে পারি। শোনো এই যে আমাকে রাখাল বললে না, আমি কখনো রাখাল হয়ে গরু চালাতে পারি, আবার কখনো রাজ সিংহাসনে বসে রাজ্য চালাতে পারি। আর তোমার যা অবস্থা, এদিকে শোনো, এই যে তোমার বাবার নাম কি? রাধারানীর বাবার নাম কি? ও মা, রাধারানীর বাবার নাম কি? রাজা বিষভানু। এবার রাধারানী বলছে রাজা বিষভানু। আরে রাজা বলো না, শুধু বিষভানু বলো। ছি 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 ছি, এমন রাজার নন্দিনী হয়ে বধির সরালয়ে, রাজার নন্দিনী হয়ে বধির সরালয়ে, হাটে মাঠে কেঁধে বেড়াই গো, হাটে মাঠে। এই যে তুমি বললে, হ্যাঁ তুমি রাজার মেয়ে। ও মায়েরা, আপনারা কোনোদিন শুনেছেন নাকি? শুনেছেন? রাজার মেয়ে ঘোল বেচে, রাজার মেয়ে ঘোল বেচে, রাজার মেয়ে ঘোল বেচে, রাজার মেয়ে ঘোল বেচে। কেউ কোথাও শুনেছ নাকি রাজার মেয়ে ঘোল বেচে? তোমরা শুনেছ নাকি রাজার মেয়ে ঘোল বেচে? আপনারা কোনোদিন শুনেছেন রাজার মেয়ে ঘোল বিক্রি করে? শোনো রাধে, মুখ যখন একবার খুলিয়েছো একদম, হ্যাঁ তা তোমার মতো এত সুন্দর সুন্দরী স্ত্রীকে যে বিয়ে করেছে তার নাম কি? আয়ন ঘোষ তো? তা সে কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ এত সুন্দর স্ত্রী, এত সুন্দর দেখতে, আর সাজিয়ে গুজিয়ে
হাটে ঘোল বিক্রি করতে পাঠিয়েছে তোমার নিজ পতি যে কেমনে ধরেছে যে আমার নিজ পতি যে কেমনে ধরেছে সে তোমার নিজ পতি যে কেমনে ধরেছে যে তোমার নিজ পতি যে কেমন ধরেছে সে তোমারে পাঠাইয়া দিয়া হাটে তোমারে পাঠাইয়া দিয়া হাটে তোমারে পাঠাইয়া দিয়া হাটে তোমারে পাঠাইয়া দিয়া হাটে তোমার যে পতি এত সুন্দর দেখতে তোমাকে হাটে পাঠিয়ে দিয়েছে একটা মনের কথা বলবো রাই শোনো না বলবো বলতে লজ্জা লাগছে তাও বলি এমন রূপসী যদি মোরে মিলাইত বিধি এমন রূপসী যদি মোর বিলাইত বেঁধে এমন রূপসী যদি মোরে মিলাইত বিধি এমন রূপসী যদি মোর বিলাইত বেঁধে আমি কি করতাম জানো তোমার মতো সুন্দরী রমণী যদি আমার স্ত্রী হতো না আমি কি করতাম জানো আমি বসায় রাখিতাম সোনার খাটে আমি বসাই রাখিতাম সোনার খাটে আমি বসায় রাখিতাম সোনার খাটে আমি বসাই রাখিতাম সোনার খাটে শোনো না মনের কথা বলে দিলাম হ্যাঁ তোমার মতো সুন্দরী রমণী যদি আমার স্ত্রী হতো না আমি কোনো কাজই করতে দিতাম না কোনো কাজ করতে দিতাম না এই সোনার সিংহাসন পেতে তোমাকে সারা দিন আমি বসিয়ে রাখতাম এইবারে ললিতা পাশ থেকে বলছে হে গোবিন্দ সোনার খাট তো চুরি হয়ে যেতে পারে যদি তোমার সোনার খাট চুরি হয়ে যায় তখন তুমি কিসে বসাবে তখন তুমি কিসে বসাবে তখন গোবিন্দ বলছে ললিতা গো যদি আমার সোনার খাট চুরি হয়ে যেত আমি কি করতাম জানো আমি কি করিতাম জানি আমি দিদিমা রাজারে বসাইতাম আমি কি করতাম জানো শোনো ললিতা আমার হৃদয় শোনে আমি বসাইতাম আমার হৃদয় শুনে मेरे देवा राधे माझे बसा बसयता আমি হৃদয় শুনে মশাইত যদি আমার সোনার পালঙ্ক সোনার পালঙ্ক যদি চুরি হতো আমার হৃদয় শুনে আমি বসাইত আমার সোনার পালঙ্ক যদি হারাইতাম আমি হৃদয় শুনে মশাইত শোনো ললিতা যদি সোনার পালঙ্ক আমার চুরি হয়ে যেত
তাহলে এই হৃদয় আসনে আমি সারা জীবন তোমাদের ওই রাধারানীকে বসিয়ে রাখতাম। এত যে হাস্য পরিহাসের লীলা আমরা শুনছি, গোবিন্দকে রাধারানী যা খুশি বলছেন আর রাধারানীও গোবিন্দকে যা খুশি বলছেন। এই যে হাস্য পরিহাসের লীলা, এই লীলাটি লিখেছিলেন রূপ গোস্বামী। 6 গোস্বামীর মধ্যে একজন গোস্বামী হলেন রূপ গোস্বামী। তিনি প্রথমে 2টো নাটক লিখেছিলেন, একটি হলো বিদগ্ধ মাধব নাটক আর একটা ললিত মাধব নাটক। সেই 2টি নাটক এত বিরহ রসে পরিপূর্ণ যে যে ভক্ত একবার আস্বাদন করেছেন কাঁদতে কাঁদতে উন্মাদ হয়ে গেছে। তা সেই ললিত মাধব আর বিদগ্ধ মাধব নাটকটি নিয়ে তিনি চলেছেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে রঘুনাথ দাস গোস্বামী বলে একজন গোস্বামীর কাছে দিয়ে বলছে, গোসাই এই নাটকটা একটু পড়ে দেখুন কেমন হয়েছে, যদি কোথাও ভুল থাকে আমাকে একটু বলবেন। এই বলে নাটকটি দিয়ে রূপ গোস্বামী ফিরে এলেন। এইবার রঘুনাথ দাস গোস্বামী একের পর একের পাতা পড়েন আর চোখের জলে ভেসে যায়। হা রাধে বলে কাঁদতে কাঁদতে উন্মাদ হয়ে যাচ্ছে ওই ললিত মাধব নাটকটি পড়তে পড়তে। এইভাবে যখন কাঁদতে কাঁদতে যখন মৃত্যু সজ্জায়, তখন একদল বৈষ্ণব ছুটতে ছুটতে চললেন ওই রূপ গোস্বামীর কাছে। গোস্বামী, আপনি কি চান? হ্যাঁ, আপনি কি বৈষ্ণব নিধন চান? রূপ গোস্বামী বলছেন, কেন কেন বলবো না, আরে আপনি যে নাটকটি রঘুনাথ দাস গোস্বামীকে দিয়ে এসেছেন, ওই নাটকটা পড়তে পড়তে রঘুনাথ দাস গোস্বামী মৃতপ্রায় অবস্থা, মৃত্যুর মুখে ঢলে পড়ছে কাঁদতে কাঁদতে। বলছি তাই নাকি, এত কষ্ট হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি দেখছি কি করা যায়। রাতের বেলায় রূপ গোস্বামী ধ্যানে বসলেন, হে রাধারানী, আমাকে এমন একটি হাস্য পরিহাসের লীলা দেখান যাতে সেই লীলাটি আমি লিখে ওই রঘুনাথ দাস গোস্বামীকে দিতে পারি, আর ওনার বিরহ দশা থেকে যাতে উনিও একটু একটু করে মুক্তি লাভ করতে পারে, সেই উপায় আমাকে বের করে দিন। তাই রাধারানী স্বয়ং নিজে এসে ওই রূপ গোস্বামীকে এই দান লীলার নাটকটি দেখিয়েছিলেন। এই নাটকটি দর্শন করে রূপ গোস্বামী একটি নাটক লিখলেন, যার নাম দান কেলি চিন্তামণি। ঠিক এই নাটকটি লিখে দান কেলি কৌমুদী, এই নাটকটি লিখে চললেন রঘুনাথ দাস গোস্বামীর কাছে। গিয়ে দেখছেন একেবারে কাঁদতে কাঁদতে মৃতপ্রায় অবস্থা। গোসাই, আপনাকে যে নাটকটা আমি দিয়েছিলাম, ওই নাটকটা কিছুক্ষণের জন্য আমাকে দিন, আমি একটু সংশোধন করতে চাই, একটু সংশোধন করে আবার আপনাকে দেব, ততক্ষণে আপনি এই নাটকটি একটু পড়ুন। এই দান কেলি কৌমুদী নাটকটি পড়তে পড়তে এত হাস্য পরিহাসের লীলা, এই নাটকটি পড়তে পড়তে ওই যে করুণ অবস্থা হয়েছিল, ওই যে মৃতপ্রায় অবস্থা হয়েছিল, সেখান থেকে ধীরে ধীরে মুক্তি লাভ করতে লাগলেন। ওই নাটকটি পড়ে ওই রঘুনাথ দাস গোস্বামী আরো একটি নাটক লিখলেন, যার নাম দান কেলি চিন্তামণি। তাই আমাদের এই ক্ষুদ্র বিচার বুদ্ধিতে যেন আমরা ভগবানের লীলা অবমাননা না করি, যে রাধা কৃষ্ণকে কেন এরকম বলছে আর কৃষ্ণ রাধাকে কেন এরকম বলছে, আমাদের যেন নিজের বিচার বিবেচনা দিয়ে যেন বিচার না করে ফেলি। হ্যাঁ, তাহলে ভগবানের চরণে অনেক অপরাধ হয়ে যাবে। কারণ এই যে হাস্য পরিহাসের লীলাটা একমাত্র লেখা হয়েছিল ওই করুণ অবস্থা থেকে রঘুনাথ দাস গোস্বামীকে উদ্ধার করার জন্য। তাই আপনারা লীলা আস্বাদন করছেন কত সুন্দরভাবে, সেটা আপনাদের দেখেই আমরা অনুভব করতে পাচ্ছি। একটু ব্যাঘাত ঘটালাম মামনি দাসীর গানে সন্তুষ্ট হয়ে।
যিনি আশীর্বাদ স্বরূপ পাঠিয়েছেন কবিতা বর্মন 20 টাকা, এবং আমাদের গ্রামের সর্বপ্রাচীন মৃদঙ্গবাদক স্বর্গীয় নরেন্দ্র বরের স্ত্রী বৃহস্পতি বর তার স্বামীর আত্মার শান্তি কামনায় 50 টাকা উপহার দিয়েছেন। শত অভাবের মাঝেও আশীর্বাদ স্বরূপ বৃহস্পতি বর 50 টাকা পাঠিয়েছেন। এটা মামনির জীবনের একটা বড় পাথেয় হয়ে যাবে, এটা আমি আশা করি। সবাই একটু হরিধ্বনি উলুধ্বনি করে মামনিকে আশীর্বাদ করুন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মধুখালী থেকে এসেছেন এক ভক্ত হৃদয় নস্কর, হাফ মিনিট সময় চেয়েছে একটু মঞ্চে আসার জন্য। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, থাকতে পারলাম না এই 4 নম্বরের হরিবাসরের এই কথায়। এখানে দেবানন্দা বা যারা পরিচালনা করে, আমি প্রত্যেক বছরে নয় আসি। হ্যাম্বিলে দেখলাম মামনির দাসী, 15-20 বছর আগে আমার ওখানে নিয়ে গেছিলাম মামনিকে। আমি কাঁধে করে নদী পের করে এপার পার করেছি। বহু কাজের মাধ্যমে আমি চলে এসেছি এই মামনির গান শুনে। আমি বেশি কিছু বলবো না। মামনির যারা আছে কাকা বা কাকিমা, সবাইকে, আপনারা গ্রাম প্রতিবাসী, এই প্রতিভাটা লুকিয়েছিল। আমি আজকের বলতে চাই, মামনির গান যদি বন্ধ হয় আগামী দিন ফের, তাহলে এই সবাইকে আপনারা এদের সঙ্গে এক ঘরে, মানে যেটা বলা যায়, চলবেন না। আর যদি চলে, আপনার সবাই মিলে আবার এই মামনি অনেক বড় জায়গায় যায়, তার জন্য আমরা আবার ভগবানের কাছে কামনা করি। আমি এই মামনির গান শুনে আজকে নদী পের হয়ে এপারে চলে এসেছি। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। মাত্র 100 টাকা, এবং সেই সঙ্গে আশীর্বাদ স্বরূপ 100 টাকা দিলেন। পরবর্তী কীর্তনিয়া মঞ্চে চলে আসছে। বুঝতেই পারছি আরও কিছুক্ষণ মামনির গান শুনতে পারলে সবাই বেশি খুশি হতেন, কিন্তু সময়ে আমাদের এগিয়ে যাচ্ছে। আজকের আপনারা জানেন সারাদিন পরপর অনেক বড় বড় কীর্তনিয়া এখানে কীর্তন আস্বাদন করাবেন। পরবর্তী কীর্তনিয়া শচীনন্দন দাস অধিকারী, তার সম্প্রদায় চলে আসছে। আপনারা কেউ যাবেন না, সবাই আস্বাদন করুন। তাই এই আর কি বলবো, এই যে উনি আমার দাদু হন, ওই যে হৃদয় নস্কর দাদু হন। অনেক ছোটবেলায় আমি তো গান বন্ধ করে দিয়েছিলাম পড়াশোনার জন্য। যাই হোক, আজকের 20 বছর পর আবার এই আসরে আমি আসতে পেরে আমার জীবন মানে আমার ধন্য হয়ে গেল। হ্যাঁ, আপনারা আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত হরিনাম সংকীর্তন আমি গাইতে পারি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই সঙ্গে ভবসিন্ধু হাইতের স্ত্রী, প্রয়াত ভবসিন্ধু হাইতের স্ত্রী জ্ঞানদা হাইত 20 টাকা, এবং দুলাল চন্দ্র দাস 20 টাকা মামনিকে আশীর্বাদ স্বরূপ পাঠিয়েছে। সবাই আমাকে এত আশীর্বাদ করছেন, আমি হয়তো এর যোগ্য নই, তবুও আপনাদের চরণতলে এসছি আমি। কৃপা করবেন আর ভগবানের কাছে কামনা করবেন যেন এইভাবে আমার দিন চলে যায়। যাই হোক, তা যে কথাটা বলছিলাম, যে এই যে হাস্য পরিহাসের লীলা, সেইটা যেন আমরা নিজের বিচার বিবেচনা দিয়ে, মানে আমাদের মতো সাধারণ মানুষের বিচার বিবেচনা দিয়ে যেন বিচার না করি। কানু কহে শুনরাই, যে পুরুষের ধন নাই, ধন ধর্ম সকলই কপালে। হ্যাঁ, তা যেই এই কথা গোবিন্দ বলেছে, একদম রাধারানীর দুটো কুল নিয়েই বলেছে। বাপের বাড়ির কুল নিয়ে বলেছে, আর স্বামীর বাড়ির কুল নিয়েও বলেছে। বলছে কি, তোমার বাবা তো রাজা, তা রাজার মেয়ে হয়ে তুমি কি করে ঘৃত ঘোল নিয়ে মাথায় দধি দুগ্ধ বিক্রি করছো? আর তোমার স্বামীও বা কেমন? মায়েদের কিন্তু এই একটা পদ্ধতি আছে, একদম
রেগে একদম অস্থির হয়ে যাবে। আর যদি বাপের বাড়িতে যদি যায়, সেখানে গিয়ে বলে তো শ্বশুর বাড়ির লোকজন ভালো না, মারা রেগে যাবেন। আর যখন শ্বশুর বাড়িতে থাকবেন তখন যদি বাবার নাম ধরে যদি কিছু বলো, তখন একদম আমার বাবার নামে উল্টো পাল্টা কথা বলবেন। তা রাধারানীকে দুটোই বলেছে। এইবার রাধারানী আর থাকতে না পেরে, এই যে খুব তো বললে, কিন্তু চাকরি পেতে গেলে কি কি গুণ লাগে জানো? বলো কানা, বলো কোন গুণে বিধি তোমার, বলো তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে, তোমায় দানি করে বলো কোন গুণে বিধি তোমায় করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, দানি করেছে, দানি করেছে, দানি করেছে, বলছে দানি করেছে, দানি করেছে, তোমায় ঘাটওয়ালি দিয়েছে, হে দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, বলছে একদম ভ্রমরের মতো যার গায়ের রং, সে কিনা পাবে চাকরি, আর গুণটা কি? চোর। বুঝলেন? চোর চোর। রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে, যিনি পোড়া কাষ্ট বরণ উৎকৃষ্ট, আর যিনি পোড়া কাষ্ট বদন উৎকৃষ্ট, বচন সুমিষ্ট জানাই আছে, বলো দানি করেছে, বলো গুণে বিধি তোমায় দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। যাই হোক, দল চলে এসেছে। এইবার রাধারানী বলল, শোন সখী, আর ঝগড়া অশান্তি করিস না, গোবিন্দের মুখে ননি তুলে দে। ওই ক্ষীরসর নবনী তো ওই গোবিন্দের জন্য। এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ মুখে, এত বলে মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে। আজ রাধা শ্যাম দোহাকার হইল মিলন, এবার বদন ভরে হরি বলো যত ভক্তগণ, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বলো রাধে রাধা গোবিন্দ। আমাদেরই গ্রামের জামাই